এত সুন্দর করে আমার পছন্দ মতো ডেকোর করেছে, প্লাস হচ্ছে গিয়ে আমার মন মতো করে কালারফুল করেছে। সো থ্যাংক ইউ সো মাচ আরমান। আমার হাজবেন্ডের কবরের সামনে আমাকে যাইতে দেয় না। আমি রিকোয়েস্ট করছি পা ধরে আমার হাজবেন্ডকে ঢাকায় মাটি দিতে, তারা ঢাকায় মাটি দেয় নাই, স্ত্রীর কথা পর্যন্ত শুনে নাই। ভাসুরের সাথে গায়ে হলুদ অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা আলভিরার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন তরুণ নারী উদ্যোক্তা আলভিরা। স্বামীর মৃত্যুর 1 বছর পূর্ণ হওয়ার আগেই নিজের ভাসুরের সাথে গায়ে হলুদ ও বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এই ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্বামীর মৃত্যুর পর আলভিরা তার শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন। সে সময় আলভিরা দাবি করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তার ভাসুর এবং শাশুড়ি, তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। তার স্বামীর রেখে যাওয়া লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগও তুলেছিলেন আলভিরা। এমনকি আলভিরার 25 লক্ষ টাকা তার ভাসুর ও শাশুড়ি আত্মসাৎ করেছে। তবে অতীতের সেই তিক্ততা ভুলে এবার সেই ভাসুরের সাথেই নতুন করে ঘর বাঁধতে চলেছেন আলভিরা। এই হঠাৎ পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আলভিরা তার ভাসুরের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করতে যাচ্ছেন। সমালোচনার মুখে আলভিরা তার এই সিদ্ধান্তের পেছনে কিছু কারণ উল্লেখ করেছেন। আলভিরার 2টি কন্যা সন্তান রয়েছে। সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি পরিবারের মধ্যে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আলভিরা জানান, তার বর্তমান স্বামী অর্থাৎ তার ভাসুর দেখতে অনেকটা তার স্বামীর মতোই। এই সাদৃশ্য তাকে নতুন করে জীবন শুরু করতে মানসিকভাবে সহায়তা করেছে। বাইরের কারোর সাথে ঘর বাঁধার চেয়ে ভাসুরের সাথে ঘর বাঁধাকেই তিনি ভালো মনে করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাসুরের সাথে আলভিরার গায়ে হলুদের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে আলোচনা ও সমালোচনা। কেউ কেউ একে শিশুদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ বললেও বড় একটি অংশ আলভিরার আগের করা অভিযোগগুলোর কথা স্মরণ করে বিস্ময় প্রকাশ করেছেন। তবে সব সমালোচনা ছাপিয়ে আলভিরা তার নতুন জীবনের যাত্রা শুরু করেছেন। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে জীবনের সমীকরণ অনেক সময় গল্পের চেয়েও নাটকীয় হয়।